আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 9 জানুয়ারি শিয়ালদা আদালত জানিয়ে দেয় 18 জানুয়ারি রায় ঘোষণা হবে। শনিবার সকাল থেকে উত্তেজনা বহাল ছিল আদালত চত্বরে। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে সাধারণ মানুষ আদালত চত্বরের ধারে কাছে ঘেঁষতে পারেননি। শনিবার দুপুর 12:57 নাগাদ সঞ্জয়কে আদালতে নিয়ে আসা হয়। তার ধারে কাছে কাউকে যেতে দেওয়া হয়নি। বাইরে তখন একদল মানুষ সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব। দুপুর 2:30 নাগাদ শুনানি শুরু হয়। শুরুতেই বিচারক বলেন, সঞ্জয় রায়, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি 9 আগস্ট ভোরের দিকে আরজিকরে ঢুকেছিলেন। তরুণী চিকিৎসক সেমিনার রুমে ঘুমোচ্ছিলেন। আপনি তার গলা চেপে ধরেন, যে কারণে তার মৃত্যু ঘটে। তারপর আপনি তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেন। আপনাকে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। যে যুক্ত এবং যার নলেজ আছে, যে ঘটনা ঘটায় এবং ঘটনা সম্পর্কে যার নলেজ আছে, সে সমানভাবে দায়ী। সেই তথ্য উঠে এসছে এভিডেন্সে, এবং যেহেতু সে সাজা পেয়েছে এবং আমরা চাইও সে সাজা পায়, সেই অর্থে আমরা খুশি। কিন্তু এখানে সাপ্লিমেন্টারি চার্জশিট যেহেতু এখনো দেওয়া হয়নি, তো পুরোপুরি এটাকে কনক্লুশন বলা যায় না। আগামী দিনে ইনভেস্টিগেশন হবে। বাকি যারা যুক্ত, যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে, তাদের জন্য আমরা সর্বোচ্চ সাজা প্রার্থনা করি। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারায় ধর্ষণের অপরাধের শাস্তি, 66 ধারায় ক্রমাগত আঘাতে মৃত্যুর শাস্তি এবং 103-এর 1 ধারায় হত্যার শাস্তি বিধান রয়েছে। এই 3টি ধারায় শাস্তিতে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রয়েছে। বিচারকের বক্তব্য শোনার পর সঞ্জয় রায় বলেন, স্যার, আমাকে বলা হচ্ছে আমি নাকি ওখানে গেছি। স্যার, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে। আমি যদি ওটা করতাম তাহলে মালা ছিঁড়ে যেত। আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। এই কাজ যারা করেছেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের কেন ধরা হচ্ছে না? আমি যে নির্দোষ সেটা আমি আইপিএস অফিসারকেও বলেছিলাম। এরপর বিচারক বলেন, আপনার সব কথা আমি সোমবার শুনব। সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66-এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অর ডেথ, বা যেটা কোর্ট মনে করবেন সেটা। এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। সোমবার সাজা ঘোষণা হবে জানিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। সঞ্জয়ের অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মৃত্যুদণ্ডই কি হবে সঞ্জয় রায়? নিউজ টাইম।